দেখছিস গোপাল, ওই বট গাছটার দিকে আমার চোখ বারবার চলে যায়। কেন রে, গাছটা এমন কি আছে? জানি না কেন, মনে হয় একদিন এই গাছটাই গ্রামের সবচেয়ে দরকারি জায়গা হবে। তোর মাথায় আবার নতুন কি বুদ্ধি এলো? গাছ আবার দরকারি জায়গায় হয় নাকি? সবাই আজ আসবে, কিন্তু সময় সব কথা বুঝিয়ে দেয়। কখন কোন জিনিস মানুষের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়, সেটা আগে থেকে কেউ বলতে পারে না। আরে বাবা, বটগাছ তো এতদিন ধরেই আছে, কোনোদিন তো কেউ আর নিচে বাজার বসায়নি। সভা ছাড়া অন্য কিছু হয়নি। সব কাজ আগে হয়েছে বলেই আবার হবে এমন তো নয়। কখনো কখনো নতুন পথ নিজের থেকেই তৈরি হয়। মানুষ যদি বিপদে পড়ে, তখন সেই পথই কাজে লাগে। তুই ছোটবেলা থেকেই এমন, সবাই যেখানে একটা কথা ভাবে তুই সেখানে আরেকটা কথা ভাবিস। অন্যভাবে না ভাবলে নতুন কিছু হয় না। আমি শুধু চাই এমন একটা ব্যবস্থা হোক যাতে মানুষ কষ্টে পড়লেও মাছ বিক্রি বন্ধ না হয়। আগে মাছ ধর, তারপর এত বড় বড় স্বপ্ন দেখিস। স্বপ্ন না থাকলে জাল ফেলেও লাভ নেই। মাছ ধরতে যেমন নদীর ভরসা লাগে, তেমনি বাঁচতে একটু আশা লাগে। আচ্ছা, দেখি তোর সেই আশা শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। একদিন তুই নিজেই বলবি আমি ভুল ভাবিনি। আজকাল মাছ কমে যাচ্ছে, আগের মতো বিক্রিও হচ্ছে না। ঠিকই বলেছিস। আগে ভোর থেকেই লোকজন ঘাটে ভিড় করত, এখন সবাই বাজারে যায়, ঘাটে আর আসে না। শুধু অপেক্ষা করে থাকলে তো হবে না। মানুষ যেখানে যায় আমাদেরও সেখানেই যেতে হবে। কি বলতে চাইছিস? যদি বাজারই মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে মানুষকে আর এত দূরে আসতে হবে না। ওসব কল্পনা ছাড়ো, আগে মাছ ধরো, তারপর বাজার নিয়ে ভাবা যাবে। কল্পনা বলেই সব ফেলে দিস না। আজ যেটা অসম্ভব বলে মনে হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে দরকারি হবে। গ্রামের মানুষ এত সহজে নতুন কিছু মানবে না, তারা বছরের পর বছর একই নিয়মে চলছে। নিয়ম তখনই বদলায় যখন পুরনো নিয়ম আর কাজে লাগে না। আমি শুধু সেই দিনের জন্য ভাবছি। তোর কথায় জোর আছে, কিন্তু সময়টা ঠিক নয়। সংসার চালানোই এখন কষ্টের। সংসারের কথাই তো ভাবছি। মাছ ধরেও যদি বিক্রি না হয়, তাহলে কষ্ট আরও বাড়বে। আচ্ছা আচ্ছা, তুই ভাব, আমি দেখি সামনে কি হয়। যদি তোর কথা কোনোদিন সত্যি হয়, তখন আমি সবার আগে তোর পাশে দাঁড়াবো। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। শুনলাম তুই নাকি নতুন বাজার বসানোর কথা ভাবছিস। ভাবছি, শুধু ভাবছি না, সুযোগ পেলেই করে দেখাবো। একই জায়গায় বছরের পর বছর বসে থাকলে ব্যবসাও একই জায়গায় আটকে থাকে। গ্রামে নতুন কথা উঠলেই সবাই আগে হাসে, পরে যদি কাজে লাগে তখন আবার সেই লোকেরই প্রশংসা করে। কিন্তু বাজার তো যেখানে আছে সেখানেই ভালো চলছে, নতুন করে ঝামেলা করার দরকার কি? সব সময় ভালো চলবে এমন কথা কে বলেছে? মানুষ যদি কোনো কারণে বাজারে যেতে না পারে, তখন কি হবে? তুই সবসময় এমন কথা বলিস যা এখনো ঘটেনি। আগে থেকে না ভাবলে বিপদের দিনে মাথা টুকে লাভ কি? নদীর মানুষ আমরা, কখন জল বাড়বে কখন কমবে তা ঠিক আছে? কথাটা কিন্তু একেবারে ফেলনা নয়। বর্ষা এলেই অনেক সময় রাস্তা কাদা হয়ে যায়, তখন আমার দোকানেও লোক কম আসে। তা ঠিক, কিন্তু তোর মাছের বাজার নিয়ে এত চিন্তা কেন? কারণ মাছ বেশিক্ষণ রাখা যায় না। যেদিন বিক্রি হবে না, সেদিন সব পরিশ্রম জলে যাবে। আমি চাই এমন ব্যবস্থা থাকুক যাতে মানুষ যেখানেই থাকুক মাছ কিনতে পারে। মানুষের দরকার বুঝে যে ব্যবসা করে তার ক্ষতি কম হয়, কিন্তু গ্রামের লোককে বোঝানো সহজ নয়। আমি কাউকে জোর করব না, শুধু সময়ের অপেক্ষা করব। সময়ই মানুষকে শেখাবে কোন পথ ভালো। আচ্ছা, যদি তোর কথা সত্যি হয় তাহলে আমিও প্রথমে সবার কাছে বলবো, নিতাই আগে থেকেই বুঝেছিল। আরে আমি প্রশংসা চাই না,
চাই শুধু এমন একটা ব্যবস্থা যাতে গ্রামের কেউ কষ্টে না পড়ে। ঈশ্বর করুন তোর ভাবনা শুধু ভাবনাই থেকে যাক, এমন দিন যেন না আসে যখন গ্রামের মানুষকে নতুন উপায় খুঁজতে হবে। আমিও তাই চাই, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষতি কি? বলি সারাদিন খালি মাছ ধরা আর মাছ বেচা, এসবের ফাঁকে আবার কত নতুন নতুন চিন্তা করো। বলি সংসারের কথাটাও তো ভাবতে হয় নাকি? সংসারের কথাই তো ভাবছি কমলা। আজ যা চলছে কাল যদি না চলে তখন আমাদের কি হবে, সেটা ভেবেই এসব ভাবি। হ্যাঁ গো, আমাদের তো কোনোদিন বেশি চাওয়া ছিল না, দুবেলা দুটো খেতে পারলেই আমরা খুশি। খুশি থাকাই ভালো, কিন্তু শুধু আজকের কথা ভাবলে হবে না। সামনে কি আসবে সেটা কেউ জানে না। তোমার কথা শুনলে মাঝে মাঝে বড় ভয় লাগে গো, মনে হয় যেন কোনো অমঙ্গল দেখতে পাচ্ছ। না, অমঙ্গল চাই না। আমি শুধু চাই কষ্টের দিন এলেও যেন মাছ বিক্রি বন্ধ না হয়। মানুষ খাবে, আমরা বাঁচব, এটুকুই তো চাই। বলি হ্যাঁ গো, গ্রামের সবাই তো তোমার কথা শুনে হাসে, এতে তোমার খারাপ লাগে না? শুরুতে নতুন কথা শুনে সবাই হাসে, পরে যখন সেই কথা দরকার হয় তখন আর কেউ হাসে না। যদি কোনোদিন তোমার ভাবনা কাজে না লাগে? তাহলেও আফসোস থাকবে না, কারণ আমি চেষ্টা করেছি। চেষ্টা না করলে নিজের কাছেই ছোট হয়ে থাকতাম। তুমি মানুষটা না একেবারে আলাদা। অন্যেরা আজ নিয়ে ভাবে, হ্যাঁ তুমি কাল নিয়ে ভাবো। কালকে ভেবেই তো আজ কাজ করতে হয়। জেলে যদি জাল আগেই ঠিক না করে, মাছ ধরার সময় তো আর সুযোগ পায় না। ঈশ্বর করুন তোমার সেই কষ্টের দিনের কথা যেন কোনোদিন সত্যি না হয় গো। আমিও তাই চাই, কিন্তু যদি কখনো কঠিন সময় আসে, আমি চাই আমাদের গ্রাম যেন প্রস্তুত থাকে। তাহলে আজ থেকে আমিও তোমার কথা নিয়ে হাসবো না, শুধু প্রার্থনা করব সব মানুষ যেন ভালো থাকে। এই কথাটাই আমার সবথেকে বড় শক্তি। আজ আকাশটা একদম ভালো লাগছে না, সকাল থেকে রোদই উঠল না। শুধু আমাদের গ্রামেই নয়, শুনলাম উজান দিকেও নাকি টানা বৃষ্টি হচ্ছে। বাজারে যাওয়ার পথে লোকজন তাই বলছিল, পাহাড়ি নদীগুলো নাকি ফুলে উঠেছে। উজানে যদি এত পানি নামে, তাহলে দু একদিনের মধ্যে আমাদের নদীও শান্ত থাকবে না। যদি সত্যি বড় পানি আসে, তখন প্রথমে ক্ষেত ডুববে, তারপর রাস্তা, মানুষ ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেবে। এত বড় বন্যা তো বহু বছর দেখিনি, ভাবতেই গা শিউরে উঠে। দুর্যোগ কবে আসবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু দুর্যোগ এলে কি করব সেটা আগে ভাবা আমাদেরই কাজ। তুই আবার সেই বাজারের কথাই ভাবছিস? হ্যাঁ, মানুষ যদি বাজারে যেতে না পারে, তাহলে বাজারকেই মানুষের কাছে যেতে হবে। কিন্তু পানি চারিদিকে ছড়িয়ে পড়লে বাজার বসাবি কোথায়? যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারবে, আর যেখানে পানি সব কিছু ডুবিয়ে দিতে পারবে না। তোর মাথায় কি কোনো জায়গা আছে? এখনই সব বলছি না, আগে দেখি নদীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। তোর এই কথাগুলো শুনে মনে হয় তুই যেন আগেই সব দেখে ফেলেছিস। না রে, আমি শুধু নদীকে চিনি। নদী যখন চুপচাপ থাকে, তখন তার ভেতরে অনেক কথা লুকিয়ে থাকে। যদি সত্যি বড় বন্যা আসে, আমি কিন্তু একা সামলাতে পারবো না। কেউ একা পারবে না, পুরো গ্রামকে একসঙ্গে দাঁড়াতে হবে। তখন যার যা বুদ্ধি আছে সেটাই কাজে লাগাতে হবে। ঈশ্বর করুন সব আশঙ্কা মিথ্যে হোক। আমিও তাই চাই, কিন্তু আজ থেকেই সবাইকে একটু সাবধান হওয়া দরকার। আজ তো সারা দিন মেঘ কাটলো না, এমন আকাশ অনেক দিন দেখিনি। নদীর স্রোতও আজ অন্যরকম লাগলো, নৌকা সামলাতেই কষ্ট হচ্ছিল। তোমার মুখটা কেমন চিন্তিত দেখাচ্ছে কেন গো? বলে কিছু হয়েছে নাকি? নদীর প্রাণী যত দ্রুত বাড়ছে, তাতে মনে হচ্ছে সামনে ভালো সময় নেই। কালও কি মাছ ধরতে যাবে? আর একদিন দেখি, যদি নদী আরও খারাপ হয় তাহলে আর নামবো না। হ্যাঁ গো, কয়েকদিন মাছ না ধরলে সংসার চলবে কি করে? সংসারের চিন্তা তো আছেই,
কিন্তু প্রাণের চেয়ে বড় কিছু নেই। নদী রাগ করলে মানুষের শক্তি কোনো কাজে লাগে না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ভয় পেও না, অকারণে ঝুঁকি নেব না। তবে নদীর খবর না রাখলেও চলবে না। কি জানো, পাড়ার অনেকেই বলছে যে রাতের মধ্যে নাকি আবার ভারী বৃষ্টি নামবে। যদি তাই হয় তাহলে কাল থেকেই সবাইকে সাবধান হতে হবে। শুকনো কাঠ, চাল ডাল, তরকারি জিনিস উঁচু জায়গায় তুলে রাখা উচিত। আমি তো আজ রাতেই সব গুছিয়ে রাখবো বাবা, পরে আবার তাড়াহুড়ো করতে চাই না আমি। বিপদের সময় আগে থেকে করা ছোট ছোট কাজই সবচেয়ে বেশি কাজে লাগে। তুমি শুধু একটা কথা দাও, অযথা তুমি নদীতে নামবে না। কথা দিলাম, কিন্তু যদি গ্রামের মানুষের দরকার হয় তখন নিশ্চয়ই পাশে দাঁড়াবো। সেই জন্যেই তো সবাই তোমাকে এত ভালোবাসে গো। মানুষ মানুষের পাশে না দাঁড়ালে গ্রাম বলে কিছু থাকে না। দেখেছিস সুবল, নদীর পানি আজ বাঁধ ছুঁই করছে। ভোরে ঘাটে গিয়েছিলাম, এত স্রোত আমি বহু বছর দেখিনি। আর এক রাত বৃষ্টি হলে পানি আর আটকাবে না। গ্রামের লোকজন ভয় পেতে শুরু করেছে। সবাই চাল ডাল কাপড় চোপড় উঁচু জায়গায় তুলছে। সেটাই ঠিক করছে। বিপদ দরজা এসে দাঁড়ানোর পরে ভাবলে আর সময় পাওয়া যায় না। যদি সত্যিই ঘরবাড়ি ডুবে যায়, বাজারও তো ডুবে যাবে, তখন মানুষ খাবার কিনবে কোথা থেকে? এই কথাটাই তো এতদিন ধরে বলছি। বাজারকে তখন মানুষের কাছে যেতে হবে। কিন্তু চারিদিকে যদি শুধু পানি থাকে, বাজার বসাবি কোথায়? এই গাছটার কথা মনে আছে? দেখ কত উঁচু আর কত শক্ত ডাল। নিচে পানি এলেও ওপরটা নিরাপদ থাকবে। তুই কি বলতে চাইছিস? গাছের ওপর বাজার বসাবি? বাজার না, অন্তত মাছ বিক্রির একটা জায়গা। বাঁশ বেঁধে একটা মাচা বানানো গেলে নৌকা নিয়ে সবাই নিচে আসতে পারবে। লোকজন কি সেটা মানবে? মানুষ যখন প্রয়োজনের মুখোমুখি হয় তখন নতুন পথকেও আপন করে নেয়। কাজটা সহজ হবে না, বাঁশ দড়ি মাচা সবই লাগবে। আমরা যদি আগে থেকেই ভেবে রাখি, সময় নষ্ট হবে না। পানি বাড়লে এক মুহূর্ত দেরি করা যাবে না। আজ তোর কথাগুলো আর হাসতে পারছি না। মনে হচ্ছে সত্যি বড় কিছু ঘটতে চলছে। আমি চাই না বন্যা আসুক, কিন্তু যদি আসে তাহলে আমরা আর হাত গুটিয়ে বসে থাকবো না। ঠিক আছে, দরকার হলে আমি তোর সঙ্গে থাকবো। আমিও গ্রামের মানুষের উপকার হলে যতটুক পারি সাহায্য করব। তাহলে মনে রাখিস, সময় এলেই আমরা এই বট গাছটাকেই কাজে লাগাবো। বন্যার পানিতে রাস্তার কোনো চিহ্নই আর দেখা যাচ্ছে না। ঘাটের দোকানগুলো ডুবে গেছে, আজ কোথাও মাছ বিক্রি করার উপায় নেই। তাই তো বলেছিলাম দেরি করলে চলবে না। আগে এই মাচাটা শক্ত করে বাঁধ। এই দড়িটা আরেকটুকু টেনে ধরো, পানি আরও বাড়লে যেন নড়ে না যায়। বাঁশগুলো ঠিক মতো বসেছে তো? হ্যাঁ, আর দুটো বাঁশ বাঁধলেই হবে। তারপর মাছের ঝুড়ি উপরে তুলে দে। সত্যি বলতে কি, কোনোদিন ভাবিনি গাছের ডালে দাঁড়িয়ে মাছ বিক্রি করার দিন দেখতে হবে। আমিও এমন দিন চাইনি, কিন্তু মানুষের প্রয়োজনের সময় যা দরকার সেটাই করতে হবে। গ্রামের লোকজন যদি এখানে আসে, নৌকা কোথায় রাখবে? এই ডালের নিচে জায়গা আছে, নৌকা ভিড়িয়ে নিচ থেকে দরদাম করবে। আমরা ওপর থেকে মাছ নামিয়ে দেবো। বুদ্ধিটা খারাপ নয়, অন্তত মানুষ আজ তাজা মাছ পাবে। শুধু মাছ নয়, সবাই বুঝবে যে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে ভাবলে পথ বের হয়। আজ থেকে এই মাচাটাই আমাদের মাছের হাট। যতদিন পানি থাকবে ততদিন এখান থেকেই বিক্রি করব। আমি এখনই বাড়ি গিয়ে মাছ নিয়ে আসছি, আজ মানুষ অনেক মাছ কিনবে। আমি নৌকা নিয়ে সবাইকে খবর দিয়ে আসি, কেউ যেন ভাবতে না পারে মাছ পাওয়া যাবে না। ঠিক আছে, যত মানুষ আসবে কাউকে খালি হাতে ফেরাবো না। এই হাট শুধু ব্যবসার জন্য নয়, গ্রামের মানুষের প্রয়োজনে। তাহলে আর দেরি নয়, আজ থেকেই গাছের ডালের মাছের হাট শুরু। ঈশ্বর করুন এই হাট মানুষের কষ্ট একটু হলেও কমাতে পারে। দেখ সুফল, দেখ সকাল থেকে কত নৌকা এসে দাঁড়িয়েছে। মানুষ যে এত তাড়াতাড়ি খবর পেয়ে যাবে ভাবিনি। সত্যি অবাক লাগছে,
গতকাল পর্যন্ত মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে, আজ দেখছি এখানেই নতুন বাজার বসে গেছে। যার যা মাছ দরকার বলুন, সবই আজকের ধরা টাটকা মাছ। রুই আছে, কাতলা আছে, শিং আছে, মাগুরও আছে। দেখে নিয়ে নিন, রুই আছে, কাতলা আছে, শিং আছে, মাগুরও আছে। আপনারা দেখে বেছে নিয়ে নিন। নিচে থেকে দাম করুন, ওপরে ওঠার দরকার নেই, আমরা মাছ নামিয়ে দিচ্ছি। আজ সবাইকে সমানভাবে মাছ দেবো, কেউ বেশি নেবেন না, যাতে পরে আসা মানুষও মাছ পায়। ঠিক বলেছিস, দুর্যোগের দিনে নিজের কথা নয়, সবার কথাই আগে ভাবতে হবে। নিতাই, তোর সেই পুরনো কথা আজ সত্যি হয়ে গেল। মানুষ যেখানে আছে, বাজারও সেখানে চলে এসেছে। আমি শুধু একটা পথ ভেবেছিলাম, কিন্তু এই হাট দাঁড়িয়েছে সবার একসঙ্গে কাজ করার জন্য। যদি তুই আগে থেকে বটগাছটার কথা না ভাবতিস, তাহলে আজ আমরা কি করতাম সেটা আমরা জানি না। একা আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। তুই আর গোপাল পাশে না থাকলে এই মাচাও তৈরি হতো না। আজ গ্রামের মানুষ বুঝেছে, নতুন ভাবনাকে সবসময় হেসে উড়িয়ে দেওয়া উচিত নয়। বিপদ আমাদের অনেক কিছু শেখায় রে। যে শিক্ষা সুখের সময় পাওয়া যায় না, সেটা দুর্যোগের সময় পাওয়া যায়। দেখ, আরও কয়েকটা নৌকা আসছে, মনে হচ্ছে আজ একটাও মাছ অবিক্রি থাকবে না রে। মাছ বিক্রি হোক আর না হোক, আমার সবচেয়ে বড় আনন্দ হলো কেউ আজ মাছ না পেয়ে ফিরে যাবে না। এই গাছের ডালের মাছের কথা বহু বছর মনে রাখবে। যতদিন মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, ততদিন এই হাটের গল্প বেঁচে থাকবে।